মির্জাপুর উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এটি অনেকটা দেখে মনে হতে পারে এটি একটি ছোটখাটো কোনো জলাশয়, কিন্তু জলাশয় নয়, আসলে এটি খেলাধুলা করা এবং মাঠের যে কার্যক্রম আছে সেটির জন্য করা একটি মাঠ। বড়সড় একটি মাঠ আজকে পানিতে থই থই করছে। বৈশাখের প্রথম বৃষ্টিতে এই মাঠে পানি জমে ইতিমধ্যে হাঁটু পানিতে ডুবে আছে এই মির্জাপুর উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে প্রতি বছর এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। কেন এটি সমাধান হচ্ছে না সে বিষয়টি জানার চেষ্টা করেছি। প্রথম দেখায় মনে হতে পারে কোনো ডোবা কিংবা জলাশয়, তবে এটি একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের প্রতি বর্ষার পরিচিত দৃশ্য এটি। বরাবরের ন্যায় বৈশাখের প্রথম বৃষ্টিতে থই থই করছে এই বিদ্যালয়ের মাঠ। এই দৃশ্য যেন পরিচিত বেশ কয়েক বছর ধরে। কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে গত কয়েক বছর ধরে এই দৃশ্য ধরা পড়ছে সকলের নজরে। প্রায় 6 মাস পানিতে ডুবে থাকায় যেমন বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের মাঠের কার্যক্রমের, সাথে সাথে চলাচলের অসুবিধা সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা। বলে রাখি, এই জায়গায় মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই স্কুল মিলে প্রায় 3000 শিক্ষার্থীর পড়াশোনা এখানে। এইসব স্কুল সংশ্লিষ্টদের যেন কোনো মাথা ব্যথাই নেই এই ব্যাপারে। শিক্ষার্থীদের মেধার পাশাপাশি খেলাধুলার কথা খাতা কলমে থাকলেও এই স্কুলগুলো যেন ব্যতিক্রম। শিক্ষার্থীদের মতে মাঠের কার্যক্রমের সাথে সাথে খেলাধুলার জন্য দরকার এই মাঠ। দ্রুত জলাবদ্ধতা দূর করে মাঠের পরিবেশ ফেরানোর দাবি তাদের। স্কুলে একটু বৃষ্টি হলে আমাদের মাঠে পানি অনেক বেশি হয়ে যায়, যার জন্য আমাদের চলাফেরাতে অনেক কষ্ট হয়। তার পাশাপাশি এখানে খেলাধুলা করতে হয়, মানে যারা যারা খেলাধুলা করে অনেক সমস্যা হচ্ছে, আমাদের চলাফেরা খেলাধুলা সব জায়গাতেই সমস্যা হচ্ছে। এটা নিরসন করে গুড়ি গুড়ি বৃষ্টি হলে আমাদের এই মাঠে অনেক পানি জমে এবং তার জন্য অনেক বিভিন্ন রকম সমস্যা হয়। যেমন আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্কুল অনেক বড় এবং শিক্ষার্থী অনেক প্রচুর, তার জন্য মাঠে একটা পরিবেশ দরকার। কিন্তু মাঠে পানি জমার কারণে অনেক শিক্ষার্থী আছে যারা খেলাধুলা করতে পারে। জানতে চাইলে এ বিষয়ে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, মাঠ নিয়ে আমরাও বেশ চিন্তায় আছি, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমরা মাঠের বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। এবছর প্রথম বৃষ্টি হয়, মাঠে পানি জমে গেছে। ইতিমধ্যে আমরা পরিচালনা পরিষদকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, তারা কাজ করছে। আজকের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা, ইনশাল্লাহ শীঘ্রই এটা অবসান হয়ে যাবে। মুঠোফোনে এই বিষয়ে বাজার কমিটিকে দায়ী করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর হায়দার চৌধুরী বলেন, বাজারের বর্জ্য সঠিক জায়গায় না ফেলার কারণে নালা বন্ধ থাকে, তাই এমন জলাবদ্ধতা। শীঘ্রই তা নিরসনে কাজ করা হবে। আপনি কি করা যায় এটা নিয়ে? আজকে তো অনেক বছর ধরে খালি এটা নিয়ে আমরা কষ্টের সম্মুখীন হচ্ছি, কোনো সমস্যার সমাধান করতে পারছে না, প্রশাসন কোনো সাহায্য করতেছে না। জি, আমরা পরিষ্কার করি 10-15 টাকা খরচ করে পরিষ্কার করে পানি চলে যায়, জি। তারপর আবার ওরা ওখানে ময়লা ফেলে। এমনি মূল কারণটা কি? এটা ড্রেন ভরায় ফেলে না? ময়লা ফেলে জি। ভরাট করে ফেলে। এদিকে বিষয়টি নিয়ে বাজার কমিটির সভাপতি আলী আকবর চৌধুরী জানান, স্কুলের যে নালাটি তারা সেটি মেরামত না করে বাজার কমিটির উপর দায় চাপাচ্ছে। অথচ রোডস অ্যান্ড হাইওয়ের যে নালা সেটি থেকে মাঠ অনেক নিচু, সে কারণে পানি আসবে না। মাঠ ভরাট না করা অবধি তার কোনো সমাধান আশা করি পাবে না। যুগ ধরে স্কুলে সংস্কার করে পানি অপসারণ করেছে। বিগত 2-1 বছর যাবৎ ওই নালাটা ব্যাহত হয়ে যাওয়া, ওরা ব্যবহার করতে কোনো টাকা পয়সা খরচ করতেছে না। এই যে বাজারের পাশে যে নালাটা আছে সরকারিভাবে নির্মিত, ওই নালায় বাজারের পানি অপসারিত হয়। স্কুলের পানি স্কুলে যখন বেশি পানি হয় তখন অপসারিত হয়। স্কুলের মাঠটা অনেক নিচু, যার ফলে থেকে সার্বক্ষণিক 12 মাসে পানি জমে থাকে। বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুদ্দিন মজুমদার বলেন, এ বিষয়ে লিখিত কিংবা মৌখিক কোনোভাবেই তাদের জানানো হয়নি। তবে কি এভাবেই ডুবে থাকবে বিদ্যালয়ের মাঠ, এমন প্রশ্ন অনেকের। জি, এরা তো আমাদেরকে কখনো কিছু বলে নাই। বলে নাই না? আমারও কিছু বলে নাই কখনো। আচ্ছা আচ্ছা। বা আমাকে চিঠিও দেয়নি কখনো।
আচ্ছা।